পেয়েছি তাতে 84 টাকা ইউরো প্রতি ধরে 1,93,20,000 টাকা এই গাড়িটি তথ্য তিনি হলফনামায় প্রদান করেননি। সুতরাং হলফনামায় প্রদত্ত তথ্য এবং বাস্তবে প্রাপ্ত তথ্যের মধ্যে বিশাল ব্যবধান। দুর্নীতি দমন কমিশন যখন কাজ করে, দুর্নীতি দমন কমিশনের কাজের মূল ভিত্তি দলিল, দস্তাবেজ এবং প্রাপ্ত প্রমাণ, কাগজপত্র ইত্যাদি। আমরা তার উপর ভিত্তি করেই এই তথ্যটি প্রদান করেছি। এর পরিপ্রেক্ষিতে নির্বাচনী বিধিমালায় যা করণীয় নির্বাচন কমিশন তা করবে। তবে সাধারণভাবে আমরা যেটা বুঝতে পারি যে এতে প্রার্থিতা পদ বহাল থাকার কোনো কারণ নেই। সুতরাং আমরা এই বিষয়টি উত্থাপন করে আমরা নির্বাচন কমিশনকে পত্র দিয়েছি। আমার মনে হয় পরবর্তী সিদ্ধান্ত আপনারা নির্বাচন কমিশনের কাছে পাবেন। একই সাথে আমরা দুদকে তৎকালীন প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী নন, প্রধানমন্ত্রী হওয়ার ইমিডিয়েট আগে তিনি যে সম্পদ বিবরণী প্রকাশ করেন তাতে আমরা দেখতে পাচ্ছি তার সম্পদের পরিমাণ এখানে খানিকটা বেশি, 9 একর 31 শতকের মতো, এবং ক্রয়কৃত স্থাবর সম্পদের মূল্য 1,75,000, আর অস্থাবর সম্পত্তির পরিমাণ বলেছেন 3,24,87,344। আমাদের যে অনুসন্ধান দলিল দস্তাবেজ ভিত্তিক, একই অনুসন্ধান একই প্রাপ্তি, সেখানে আমরা পেয়েছি 28 একর 41 শতকের কিছু বেশি পরিমাণ জমি, স্থাবর সম্পত্তির মূল্য ক্রয়কৃত 33,66,010 টাকা, এবং অস্থাবর সম্পদের পরিমাণ 5,18,10,154। এখানেও একটি বড় ধরনের হেরফের রয়েছে। তো আমরা আশা করব আমরা নির্বাচন কমিশনকে যে পত্র পাঠিয়েছি সেই পত্রের ভিত্তিতে তারা তাদের সিদ্ধান্ত জানাবে এবং আপনারা নিশ্চয়ই সেখান থেকে জানিয়ে যাবেন। আর দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত যে সম্পদ বিবরণী কিংবা হলফনামায় প্রদত্ত যে সম্পদ বিবরণী, তার সাথে বাস্তবের অর্থাৎ আমাদের অনুসন্ধানে প্রাপ্ত যে সম্পদ বিবরণী তার মধ্যে যে বৈষম্য, তার পরিপ্রেক্ষিতে যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, আমরা সেদিকে এগিয়ে যাব। আজকে আমরা এর বাইরে অন্য কিছু বলছি না। আমাদের আরও কিছু বিষয় আছে, সেগুলি আমরা আগামীতে কাল পরশু প্রত্যেকদিনই আপনারা আমাদের কাছ থেকে ব্রিফিং পান, আপনারা পেয়ে যাবেন।